পুঁজিবাজারে ভালো কোম্পানি আনতে আইন চূড়ান্ত করেছে বিএসইসি। এতে নানান জটিলতা ভেঙে সঠিক মূল্য দিতে করা হয়েছে নানান পরিবর্তন। কিন্তু দিন শেষে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার প্রশ্নে অনেকটা নিশ্চুপ নিয়ন্ত্রক সংস্থা। 5 ব্যাংকের ক্ষুদ্র বিনিয়োগকারীদের নিঃস্ব করা হলেও বিএসইসি আটকে দুর্বল যোগাযোগে। সানি আহমেদের রিপোর্ট। বড় মূলধনী ভালো কোম্পানি হিসেবে যাদের চিহ্নিত করা হয় তাদের মূলত পুঁজির জন্য পুঁজিবাজারে আসতে হয় না। ব্যাংকের কর্মকর্তারাই টাকা নিয়ে তাদের দুয়ারে দুয়ারে ঘুরেন। অন্যদিকে বাড়তি আইন পালনের ঝামেলা থাকায় তাদের অনীহা পুঁজিবাজারে আসতে, যে কারণে শেয়ার বাজারের আইপিও মার্কেট ঠিক রাখতে দুর্বল, মন্দা ও স্বার্থান্বেষী কোম্পানি মূল ভরসা। তবে এসব জটিলতা থেকে বেরিয়ে কোম্পানিগুলোকে ভালো মূল্য দিতে আইপিও আইন চূড়ান্ত করেছে বিএসইসি। বুধবার যার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। নতুন আইনে কি কি সংশোধন করা হলো জানানো হয় বিস্তারিত। একদম এই কমিশন যোগদানের পরে ডে 1 থেকে এই ভালো কোম্পানি আইপিও তে আনার চেষ্টা করেছে, কিন্তু এসইসি অ্যাজ এ রেগুলেটর সে তো ইস্যু ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করতে পারবে না, আন্ডাররাইটারের দায়িত্ব নিতে পারবে না। হ্যাঁ, তো এসইসি রেগুলেটরের এন্ড থেকে যত ধরনের প্রচেষ্টা চালানোর কথা সেটা কিন্তু করা হয়েছে। এদিকে পুঁজিবাজারের প্রতি বাংলাদেশ ব্যাংক ও সরকার বরাবরই উদাসীনতা দেখিয়েছে। দিন শেষে ক্ষুদ্র বিনিয়োগকারীদের শেয়ার পর্যন্ত জোরপূর্বক নিজের করে নিয়েছে। এক্ষেত্রে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় কমিশন শুধুমাত্র চিঠি দিয়েছে, আর সরকারের দিকে অসহায় দৃষ্টি দেওয়া ছাড়া কোনো শক্ত ভূমিকা রাখতে পারেনি। কিন্তু যারা দায়ী নয়, যেই সাধারণ বিনিয়োগকারী এখানে বিনিয়োগ করেছে, তারা অন দ্য বেসিস অফ ডিসক্লোজার তারা করেছে, তারা তো এই ব্যাংকের দুরবস্থার জন্য দায়ী নয়। এই কথা কিন্তু আমরা বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়ে বলেছি, সরকারকেও এই বিষয়টা জানিয়ে দেওয়া হয়েছে। পুঁজিবাজারে নতুন আইপিও আসবে নতুন বিনিয়োগকারী, কিন্তু বর্তমানে যেসব বিনিয়োগকারীদের শেয়ার মূল্য শূন্য করে দেওয়া হয়েছে সেগুলো ছিল ওই আইপিওরই কোম্পানি। তাই কোন আস্থা, কোন ভরসায় পুঁজিবাজারমুখী হবেন বিনিয়োগকারীরা, সেটি এখন বড় শঙ্কা, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।